আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি তাহলে 24.92 পজিটিভে ইন্ডেক্স ক্লোজ দিয়েছে। আজকের ক্যান্ডেলটি অনেক সুন্দর এবং চমৎকার ক্যান্ডেল। তো আমার কি বলা ছিল, এই 5230 এই লেভেলটাই হবে সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেলের আশপাশ থেকেই আবার উঠে গিয়েছে এবং ভলিউম অনেক সুন্দর বৃদ্ধি পেয়েছে। তো আমরা মনে করছি যে ইন্ডেক্স ধীরে ধীরে ওপর দিকে যাবে বলে আমরা মনে করছি আপাতত। আর এরপরে আমাদের রেজিস্ট্যান্স 5394 এবং এই সাপোর্ট যদি ভেঙে যায় 5171, অর্থাৎ এই সাপোর্ট ধরেই আমাদের ব্যবসাটা করতে হবে এবং অনেক সুন্দর মতো ব্যবসা কিন্তু দিচ্ছে মার্কেট। তো চলেন আমি আমার ইউটিউব চ্যানেলেরই একটু মার্কেটিং করি। আমি কি বলেছিলাম যে কোন শেয়ার 40-50% মুভ দেয় তার একটি অ্যানালাইসিস দেখাছিলাম। দেখেন, এই যে 40 থেকে 50% কোন শেয়ার মুভ দেয় এই 2 দিন আগে দিয়েছিলাম। দেখেন, অ্যাপেক্স ফুড, সায়াম কটন, একমি পেস্টিসাইড আর সম্ভবত এখানে ছিল কি বলেন সালভো। তো দেখেন, আমরা যদি অ্যাপেক্স ফুডটাকে আজকে দেখি, আজকে মোটামুটি একটা হল্ট দিয়েছে। আমাদের কোথায় বলা ছিল এই শেয়ারটার ক্ষেত্রে, এই যে এই ক্যান্ডেলে বলা ছিল 230-31 টাকার আশপাশে বলা ছিল। তো এই শেয়ারটি এখন পর্যন্ত কত পর্যন্ত মুভ দিয়েছে একটু দেখেন তো। মোটামুটিভাবে 14-14.5% মুভ দিয়েছে। তো এই শেয়ার কি এখানেই থামবে? না, এখানে থামার কথা না। তো এই শেয়ার প্রথম অবস্থায় এখানে যে একটু বাধা পাবে এটাও সত্যি, কিন্তু যদি এই শেয়ারটি ধরে রাখতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমি মনে করছি 317 টাকায় যাবে। এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করবে। কেন করবে? এই শেয়ারটির আরএসআই দেখেন উইকলি চার্টে আজকে 63.42, অর্থাৎ উইকলি চার্টেও সাপ্তাহিক চার্টেও আমাদের মোমেন্টাম পেয়েছে। আর বলেঞ্জার ব্যান্ড যদিও দেখি, দেখেন বলেঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড এই যে দেখেন ব্লাস্ট করেছে। এগুলো আমাদের বুঝতে হবে। যাই হোক, বেশি কথা না বলি। এরপরে দেখেন আমাদের শেয়ার ছিল, কোন শেয়ার ছিল? আমাদের সাহাম কটন। এই শেয়ারটি আমার বলেন তো কোথায় এন্ট্রি লেভেল ছিল? এই শেয়ারের এন্ট্রি লেভেল ছিল এই ক্যান্ডেলের কথা বলা ছিল। আর আমি বলেছিলাম যে এই শেয়ারগুলো এক সময় পর্যায়ক্রমে উপর দিকে উঠেই যাবে। আর আমরা যারা আমজনতা তারা মনে করব যে এই শেয়ার শুধু বেড়েই যায় বেড়েই যায়। কেন বলেছিলাম? এর পেছনে অবশ্যই কারণ ছিল বা আমি বলেছিলাম এগুলো। এই যে দেখেন 20 টাকা 30 পয়সা ব্রেক আউট করেছিল। পাশাপাশি সবচাইতে ভালো যে দিক সেটা হচ্ছে উইকলি ক্যান্ডেলে এই ক্যান্ডেলেই এর মোমেন্টাম পেয়েছিল 61.40। এই শেয়ারটির গন্তব্য এখন অনেক উপরে। আমরা শুধু চেয়ে চেয়ে দেখব আর বলবো যে হায় হায় এই শেয়ার কেন এত বাড়ে। কিন্তু এই বাড়ার পেছনে যে কিছু সত্য আছে, সেই সত্যগুলো তো সে ফিল আপ করেছে, সেই জন্যই বাড়ে। না ছাড়া এমনি এমনি তো কত ভালো ভালো শেয়ার আছে সেগুলো তো বাড়ে না। ম্যারিকোর মতো শেয়ার বাড়ে না, বার্জারের মতো শেয়ার বাড়ে না, ওয়ালটন, রেনেটা, এই শেয়ারগুলো তো বাড়ে না প্রিয় দর্শক। তারপরে রয়েছে জিপি, এগুলো তো ফান্ডামেন্টাল, কিন্তু বাড়ে না। যখন এই শর্তগুলো পূরণ করবে, অর্থাৎ এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে ওখানে বিস্তারিত আলোচনা করা আছে। ওই শর্তগুলো যদি পূরণ করতে পারে তাহলেই 40-50% ওই ভালো মানের শেয়ারগুলোও মুভ দিবে, নতুবা দিবে না। এরপরে আমি যে শেয়ারটি দেখাইছিলাম সেটা হচ্ছে কি, সেটা দেখাইছিলাম সালভো কেমিক্যাল। তো এই সালভো কেমিক্যালে আমরা যদি উইকলি চার্টটা দেখি, দেখেন এই যে আজকের ক্যান্ডেল 57.92, অর্থাৎ আর একটু তো, অর্থাৎ আমি মনে করছি
যে দেখেন এই এই যে এই লেভেল, কত লেভেল, 34 টাকা 90 পয়সা, এটা যদি ব্রেকআউট করতে পারে, এটা যদি ব্রেকআউট করতে পারে আর পাশাপাশি যদি আরএসআইটা কি হয় 60+ হয়ে যায়, তাহলে এই শেয়ারটিও তো মুভ দিবে, এই শেয়ারটিও 40-50% মুভ দিবে, আমি এটাই বলছি। তো এরপরে দেখেন 2 দিন আগে তারপরে যে আমি শেয়ারগুলো দেখাইছিলাম, এই যে দেখেন ট্রেডিংয়ে ম্যাজিক, এই যে এমআই হসপিটাল, এই শেয়ারটা আমাকে ভোগাচ্ছে। অর্থাৎ আমি অনেকগুলো শেয়ার দেখাইছি, তার ভেতর এই যে এমআই হসপিটাল এই শেয়ারটা কেন জানি মুভ করছে না। তো এই শেয়ারটিও মুভ করবে যদি এই যে দেখেন এই যে এইটাই, এই যে 43 টাকা 70 পয়সা যদি পার করতে পারে, নিশ্চিত আমি যেটুকু শিখেছি এক টানে 8 থেকে 10% প্রফিট দেবে। এই আবারও আমি আর একবার বলি, এই যে দেখেন এই 43 টাকা 70 পয়সা যদি পার করতে পারে, তাহলে এই শেয়ার থেকে 9.83%, মোটামুটি প্রায় 10% প্রফিট পাবো বলে আমি বিশ্বাস করছি। তো এই শেয়ার নিয়ে যারা এখন পর্যন্ত রয়েছেন তারা অবশ্যই ঘাবড়াবেন না, ভয় পাবেন না, কারণ এই শেয়ারটিও মুভ দেবে, হয়তো বা 2 দিন সময় বেশি নিচ্ছে। এরপরে কি শেয়ার ছিল একটু দেখেন, ইফাত অটো ইন পলিমার, ইফাত অটো। আরেকটি কথা সেটি হচ্ছে যে এরপরে এগুলো দেখানোর পরে আমি কিন্তু আরেকটি মোটামুটি 20 থেকে 25% প্রফিট দিবে এই ধরনের শেয়ারই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমার এই ভিডিওটাও দেখবেন, এখানে সব আছে। আমার এই যে এই ক্যান্ডেলে এন্ট্রি ছিল, আজকেও এই শেয়ারটি কেনার সুযোগ দিয়েছে, দেখেন কত সুন্দর। আসলে শেয়ার ব্যবসাটা অনেক অনেক মজার, যদি আপনি জেনে বুঝে করতে পারেন এই ব্যবসা এত মজার আর এত ভালো লাগবে আপনাকে। দেখেন এটাই হচ্ছে এর সাপোর্ট লেভেল। তো এখনও উঁক পেতে বসে থাকা যায়, যদি আমরা এই রকম লেভেলে পাই তো তাহলে আমি বা আমরা এন্ট্রি নিতে পারি, বা আপনারা যদি নেন সেক্ষেত্রে আপনারা জেনে বুঝে নিজের সিদ্ধান্তই এন্ট্রিটা নেবেন, স্টপ লস একটা জায়গায় সেট করে। তো এই শেয়ারটাও আমাদের মোটামুটি ভালো একটা মুভ দিবে, 18 থেকে 20% মুভ দিবে বলেই আমি বিশ্বাস করছি, যদি এই 24 টাকা 10 পয়সা পার করতে পারে। এরপরে আমার কি ছিল, এন পলিমার কাশেম, এন পলিমারের ক্ষেত্রে আমার কি বলা ছিল বলেন তো। দেখেন তো বিজনেসটা কত সুন্দর, আরও আরও কীভাবে আপনাদেরকে আমি দেখাবো আমি জানি না। দেখেন এই ক্যান্ডেল দ্বারা কত সুন্দর একটা ব্রেক আউট দিয়ে দিল, এই যে এখানে দেখেন ব্রেক আউট দিয়ে দিল, ভালো করে বোঝার চেষ্টা করেন, তো এখানে ব্রেক আউট দিয়ে দিল। তো তারপরে আমাদের স্টপ লস কোথায় হবে, মোটামুটি এই যে এখানেই ধরেন, অর্থাৎ এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। তো ঠিক এই যে দেখেন এই রেজিস্ট্যান্সের এই যে তখন সাপোর্ট লেভেল হয়েছে, এই সাপোর্ট লেভেল থেকেই তো ঘুরে যাচ্ছে, কিন্তু আমরা তো অনেক আগে এন্ট্রি নিয়েছি, এই দিকে 29 টাকা 10 পয়সা এন্ট্রি নেওয়া। তো দেখেন এই শেয়ারটিও আপনারা দেখবেন, দেখতে দেখতেই হয়তো বা ওই মানে এই সপ্তাহতে হয়তো বা নাও হতে পারে, কিন্তু পরের সপ্তাহে এখান থেকে একটা মুভ দিবে, 20%-এর একটা মুভ দিবে বলে আমি বিশ্বাস করছি। তো এগুলো অনেক সুন্দর মানের শেয়ার এবং সবগুলো শেয়ারই মোটামুটি উপর দিকে উঠে যাচ্ছে। এরপরে আমার শেয়ার ছিল কি কাশেম, কাশেম ইন্ডাস্ট্রিটা দেখেন, আমি যদি দেখাই, আমি এই ক্যান্ডেলে দেখাচ্ছিলাম, দেখেন এই যে এখানে, অর্থাৎ অর্থাৎ এই ক্যান্ডেলে আমার বলা ছিল এইটার এন্ট্রি ক্যান্ডেল, এরপরে এই যে ধীরে ধীরে উপর দিকে উঠছে। তো এই শেয়ারটিও আমাদের এখন পর্যন্ত ভালো রয়েছে। তারপরে আমাদের শেয়ার আরডি ফুড, এসপিসিএল, আইটিসি।
তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। আমি যদি প্রতিটা শেয়ার এভাবে দেখাতে যাই তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি দেখেন আপনাদেরকে এই যে আপ ট্রেন্ডের শেয়ার সিদ্ধান্ত আপনার। এখানে কি, কি শেয়ার ছিল আমাকে বলেন তো? এরপরে এই যে শেয়ারগুলো রেডি আপনি কি করবেন? এই যে সিফাট, সালভো কেমিক্যাল, কপারটেক এই শেয়ারটা দেখে নেবেন। তো আমি আপ ট্রেন্ডের যে শেয়ারটা দিয়েছিলাম এটা দেখাই। এখানে আমি দিয়েছিলাম কি বলেন? আমি দিয়েছিলাম ফিফটি। বানানটা কি ভুলে গেলাম নাকি? সরি, সরি, সরি। এপিকে। দেখেন তো এই শেয়ারের ক্ষেত্রে আমার কি কথা ছিল একটু বলেন? আমি বলেছিলাম এই ক্যান্ডেলে হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আজকে দেখেন 6.80% একটা মুভ দিয়েছে। তো ভলিউমও আজকের ভালো, ভলিউমও মোটামুটি চমৎকার ভলিউম। তো এই শেয়ারটিও আরও যে উপরে যাবে না, কিন্তু আমার কথা ছিল কোথায়? আমার কথা আছে হচ্ছে এখানে 17 টাকা 50 পয়সা। কিন্তু এই শেয়ারটি কিন্তু একবারে নাও যেতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে? এই যে দেখেন MA 200 লং টাইমের জন্য, অর্থাৎ লং টাইম 10 বার এটা এই জায়গাতে একটু বাধা পেতে পারে, এই জিনিসটা বুঝতে হবে। বাধা পাওয়ার পরে এখানে আবারও একটু কারেকশন হতে পারে, এর পরের আবার উঠবে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। এরপরে আমার ছিল কি ছিল আরেকটি কি ছিল, দেশবন্ধু সম্ভবত, দেশবন্ধু পলিমা, জি এটাই ছিল, এটা ছিল। হ্যাঁ, আমি কি বলেছিলাম দেখেন তো? আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলে যত কম দামে আমি পাবো এন্ট্রিটা নিব। তো আজকে একটু কমেছিল, যারা এন্ট্রি নিয়েছেন নিজের দায়িত্বই নিয়েছেন। আর এই শেয়ারটি আরও নিচে আসতেও পারে। এই যে এইটা অবশ্যই যে দেখেন 200 MA ব্রেক আউট করার পরে রিটেস্ট করার পরে আবার ঘুরে যাচ্ছে। তো এটাও একটু আপ ডাউন করেই উপর দিকে যাবে, আসতে পারে। আসতেও যদি নিচে আসে তাতেও কোনো বাধা নেই, তাতেও কোনো বাধা নেই, কিন্তু এর গন্তব্য আমি মনে করছি উপরেই যাবে। এই কারণেই বলছি যে আপনারা যারা এই চার্টের ভাষা বুঝতে চান, জেনে বুঝে ট্রেডটি করতে চান, যারা অন্য আইটেম বা নিউজের উপর নির্ভর করতে চান না, তাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি। কোর্সটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। প্রথম ধাপে মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেবো। এই ডেমো ট্রেডেই আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনি আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারো আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সের আমি কোর্স ফি রেখেছি মাত্র 4,580 টাকা মাত্র। এটি হচ্ছে ব্যাচের সঙ্গে। ব্যাচ আমি তৃতীয় ব্যাচটি শুরু করতে যাচ্ছি। আপনারা যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার এই বিকাশ নাম্বার, অর্থাৎ গ্রামীণ নাম্বার 01721542722, এখানে বিকাশ সেন্ড মানি করে দেবেন, অথবা হোয়াটসঅ্যাপ 01515226186 এই নাম্বারে মেসেজ অথবা বিস্তারিত যদি কিছু জানার থাকে তাহলে ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারেন। চলেন, আমি বলেছিলাম যে 20% 20 থেকে 22% প্রফিট দিবে এরকম একটি শেয়ার দেখাবো। চলেন আমি দেখাই সেই শেয়ারটি আমি পূর্বেও আলোচনা করেছি, আজকেও আবারও আমি দেখাবো। সেটি হচ্ছে আইটিসি। এটা হচ্ছে আইটি সেক্টরের একটি শেয়ার। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন, এই শেয়ারটির ক্যান্ডেল একটু সেল প্রেশার আছে, থাক সমস্যা নেই। আর ভলিউমগুলো দেখেন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে ভলিউম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা বুঝতে হবে।
আমাদের আরএসআই কত? আরএসআই 57.99, অর্থাৎ এখনও 60+ হয়নি। যদি কাল আরএসআইটা 60+ হয়ে যায় আর এই শেয়ারটি যদি উপর দিকে মুভ দেওয়া শুরু করে, তাহলে খুব অল্প দিনের মধ্যেই আমরা এই 47.50 টাকা আশপাশে দেখতে পাবো। তো আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড স্ট্র্যাটেজি দ্বারাও দেখি, এই যে দেখেন বলিঞ্জার ব্যান্ডের উপরে অর্থাৎ আপার লেভেল ব্লাস্ট করবে ভাব করছে, আজকে একবার ব্লাস্ট করেও ছিল। তো এই শেয়ারটিতেই আমি আজকে এন্ট্রি নিয়েছি, আমি ব্লাস্ট করে দিলাম। তো দেখা যাক এই শেয়ারটি আমার কী আচরণ করে, এটা আমি দেখব। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি এন্ট্রি এবং এক্সিট কীভাবে নিতে পারি, চলেন এটি একটু দেখানোর চেষ্টা করি। আমি এই শেয়ারে এন্ট্রি আজকে নিয়েছি, যত কমে পেয়েছি নিয়েছি। আর আমি স্টপ লস কোথায় দেবো বলেন তো? আপনাদের তো এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি স্টপ লস দেবো এই মিডিল ব্যান্ডের নিচে নেমে গেল, অর্থাৎ 38 টাকা 30 পয়সা। কত ছোট একটা স্টপ লস! এই ব্যবসাটা যদি আপনারা জেনে বুঝে করতে পারেন, কত যে মজাটা পাবেন। মাত্র 3.5 থেকে 4% একটা স্টপ লস বলেন, আর আমাদের প্রফিট কত? 20 মিনিমাম। এটা তো আমরা তো এই জায়গাতে তো প্রফিট তো আমরা বুক করবো না, আমরা করব হচ্ছে এখানে 20%। এটা একটু বুঝতে হবে, যদি বুঝতে পারেন তাহলে অনেক চমৎকারভাবে এই ব্যবসাটি আপনি করতে পারবেন। এটা হচ্ছে আমার টার্গেট। তো আমি একটু কথা বলি, আমি যদি এই যে এইটাকে আমরা কি বলি, ট্রেন, তাই না? এই শেয়ারের ট্রেন। তো আমি বলছি, আমি একটা ট্রেনের উদাহরণটা দিই। তো ধরেন ট্রেন সার্ভে আপনার, যেহেতু আমার বাসা বগুড়াতে, আমি বগুড়ার উদাহরণটাই দিই, যে বগুড়া স্টেশন থেকে ট্রেন সার্ভে ঠিক 10টায়। আপনি যদি 9টা 55 বা 57 ওঠেন, তাহলে কি করবে? তাহলে ওই ট্রেনের যে চালক সে উঠে কি করবে? সুইচটা দেবে, ট্রেনটা চালু হয়ে যাবে। তা আমি এটাই বলছি, আমি যে কৌশলটা দেখাই সেটি হচ্ছে ঠিক ট্রেন যখন ছেড়ে দিবে ঠিক সেই কৌশলটাই দেখায়। তো এটা জানতে হলে আপনাকে শিখতে হবে। ঠিক এখানেই এই ট্রেনের ড্রাইভারটা কি করবে, চালকটা কি করবে? উঠবে এবং সুইচটা দেবে, ট্রেনটা তার গন্তব্যে চলে যাবে বলেই আমি বিশ্বাস করি। তো এরপরে এখানে 2-1 দিন থাকলেও থাকতে পারে, তাতেও কোনো দোষের নেই। অর্থাৎ ট্রেন ছাড়ার সময় 10টাই ছিল, কিন্তু যে কোনো হালকা ত্রুটির কারণে অথবা চালক নেমে যে কিছু খানাপিনা করার কারণে হয়তোবা এখানে একটু দেরি হলেও হতে পারে। এটি কিন্তু জাস্ট আমি উদাহরণ দিলাম, একটু বোঝার চেষ্টা করবেন দয়া করে। তো যাই হোক, অনেক কথা হলো। আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।